আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম। শুরু করছি এক্সেলের ৩য় নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা এক্সেলের কয়েকটি শর্টকাট সম্বন্ধে জানব, যা খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। অনেক কিছু নতুন শিখতে পারবেন। যারা একদম শুরু থেকে এক্সেল শিখতেছেন তাদের জন্য বিশেষভাবে তৈরি করা এই কোর্সটি, এবং সম্পূর্ণ কোর্স জুড়ে থাকবো আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। এক্সেলে কাজ করতে গেলে আমাদের অনেক সময় বিভিন্ন শর্টকাট প্রয়োজন হয়, যেমন আমাদের তারিখ প্রয়োজন হয়, টাইম প্রয়োজন হয়। এই জন্য কিছু শর্টকাট আছে। যেমন আমরা যদি কোনো জায়গায় টাইম নিতে চাই, তবে কন্ট্রোল এবং সেমিকোলন বাটন যদি আমরা চাপ দেই কিবোর্ড থেকে, এখানে তারিখ চলে আসবে। আমরা যদি টাইম নিতে চাই, কন্ট্রোল শিফট সেমিকোলন যদি আপনারা চাপ দেন, কন্ট্রোল শিফট চেপে ধরে সেমিকোলন বাটন চাপ দিলে টাইম চলে আসবে। এবং আপনি যদি কোনো জায়গায় নাম্বার দিতে চান, যেমন এখানে সিরিয়াল নাম্বার দিছি, আমি যদি সিরিয়াল নাম্বার দিতে চান এরকম কোনো জায়গায়, প্রথম ঘরে একটা 1 লিখবেন, পরের ঘরে গিয়ে একটা 2 লিখবেন, এবং 1 এবং 2 কে একসাথে সিলেক্ট করার পর আমরা এই যে কর্নারের একটা জায়গা আছে, আমি যদি একটু জুম করে দেখাই, এখানে একটা বাটনের মতো আছে, ছোট্ট একটা ডট। এই ডটের উপরে মাউস রাখলে একটা ছোট্ট প্লাস চিহ্ন আসবে। এই প্লাস চিহ্নের উপর মাউসের বাম বাটন চেপে ধরে আপনি নিচে যতদূর পর্যন্ত টান দেবেন ততদূর পর্যন্ত ক্রমিক নম্বর চলে আসবে। দেখেন এখানে 30 পর্যন্ত চলে আসছে। আমি যদি আবার একটু দেখাই, প্রথম ঘরে আমি একটা 1 লিখলাম, পরের ঘরে গিয়ে আমাকে একটা 2 লিখতে হবে, এবং 1 এবং 2 এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। মাউসের বাম বাটন চেপে ধরে, ডাবল ক্লিক করবেন না অবশ্যই, একটা ক্লিক করে মাউসের বাম বাটন চেপে ধরে এই পর্যন্ত এনে ছেড়ে দেবেন, সিলেক্ট হবে। এবার ঠিক ডান পাশের নিচের কর্নারে মাউস রাখলে ডটের একটা ডট আছে, এই ডটের উপর যখন আপনি মাউস রাখবেন ছোট্ট একটা প্লাস চিহ্ন আসবে। এবার মাউসের বাম বাটন চেপে ধরে আপনি যে দিকে টান দেবেন নিচের দিকে, দেখেন ক্রমিক নম্বর আসতেছে। তো আমরা এখানে 15 পর্যন্ত এনে ছেড়ে দিলাম। এই কাজটা অন্যভাবেও করা যায়। যেমন আমি যদি এখানে একটা 1 লিখি এবং পরে যদি 5 লিখি, তবে এর ব্যবধান হইল 4, 1 এবং 5-এর মধ্যে। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করি, এবার মাউসের বাম বাটন চেপে ধরে যদি এই পর্যন্ত আনি, প্রত্যেকটা সংখ্যার মধ্যে দেখেন 4 ব্যবধান আছে। এরকম ভাবে আপনি একটা সংখ্যা লিখবেন এবং পরের সংখ্যার সাথে ওই সংখ্যার ব্যবধান কত, এটা যদি আপনি এক্সেলকে দেখান, তবে এক্সেল ওই অনুযায়ী পরের সংখ্যাগুলি নিয়ে আসবে। এবার আসি, আমরা যদি কোনো জায়গায় জানুয়ারি ফেব্রুয়ারি লেখার প্রয়োজন হয়, যেমন আমাদের অনেক সময় মাসের নাম লেখার প্রয়োজন হয়, তো আমরা প্রথম সেলে লিখলাম জানুয়ারি, JANUARY, জানুয়ারি লেখার পর ঠিক মাউসটা এরকম আগের মতো রাখবেন, মাউসের বাম বাটন চেপে ধরে আপনি যদি এরকম টান দেন ডিসেম্বর পর্যন্ত অটোমেটিক্যালি চলে আসছে। তো আগে আমরা পূর্বের ক্লাসে আমরা একটা বিষয় শিখেছিলাম যে কোনো কলামে যদি লেখা ভিতরে এরকম আরেকটু জায়গা প্রয়োজন হয়, কলামের ঠিক লাইনের উপরে মাউস রেখে ডাবল ক্লিক করলে কলামটা কিন্তু ওই অনুযায়ী বড় ছোট হবে। দেখেন, তো এরপরে আমরা যদি স্যাটারডে, সানডে, মানডে এরকম দিনের নাম যদি আমরা আনতে চাই, যেমন স্যাটারডে, SATURDAY, স্যাটারডে লিখে এরকম যদি আমরা ড্র্যাগ করি, সানডে, মানডে অটোমেটিক্যালি চলে আসবে। এবং এই নামগুলি আমরা চাইলে এরকম ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি। আমরা গত ক্লাসে এই বিষয়টা শিখেছিলাম। যারা পূর্বের ক্লাস দেখেন না, পূর্বের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পূর্বের ক্লাস 2টি দেখে নেবেন। আমরা একদম শুরু থেকে এক্সেলের কাজগুলি আপনাদেরকে দেখাইছি পূর্বের ক্লাস 2টিতে। তো এখানে অ্যাঙ্গেল করে দিলে আমরা দেখেন এই স্যাটারডে, সানডে, মানডে একটা ডিজাইনের মাধ্যমে পাইলাম। এখানে অনেকগুলি অ্যাঙ্গেল আছে, আপনি যে কোনো অ্যাঙ্গেলে এটাকে ক্রিয়েট করতে পারেন। আবার যদি অ্যাঙ্গেল না চান, তবে এখানে আবার যদি ক্লিক করেন, সাধারণভাবে যেরকম লেখা ছিল এভাবেই আসছে। এবারে আমরা এক্সেলের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় শিখব। আমরা যখন এক্সেলের ভিতরে কোনো ডাটা এন্ট্রি করতে যাব, তখন আমাদের মাউস থেকে বারবার যদি একটা সেলে ক্লিক করলাম, লেখা শেষ হইলো, আরেকটা সেলে ক্লিক করে আবার লেখা শুরু করলাম, এরকম করার প্রয়োজন নাই। আমরা একটা সিস্টেমের মাধ্যমে আমরা শুধু কিবোর্ডে হাত রেখেই আমরা একটা ডাটা এন্ট্রি করতে পারবো ফুললি। যেমন দেখেন, আমি এখানে একটা শীট তৈরি করব, আমাদের কিছু ডাটা এন্ট্রি করতে হবে, এই জন্য আমি একটা ফর্ম তৈরি করতেছি। প্রথমে লিখলাম আমি SL, সিরিয়াল নাম্বার। এবার আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করার সাথে সাথে দেখেন সেল পয়েন্টার কিন্তু পরের যে সেল আছে এই সেলে চলে গেল। এবার আমি লিখলাম নেম, এনে আমি নেম, আবার ট্যাব বাটন প্রেস করছি, সামনের দিকে গেল ফাদার্স নেম, FATHERS, ফাদার্স নেম, ট্যাব বাটন প্রেস করছি, মাদার্স নেম, THERS, NAME। এইভাবে আমরা লিখতে পারবো। ট্যাব বাটন প্রেস করলে আমাদের সেল পয়েন্টার সামনের দিকে চলে যাবে। আর যদি আমাদের নিচে প্রয়োজন হয়, যেমন আমি এখানে নেম লিখতেছি, নেমের ঘরটা আমি একটু বড় করে দিই, যেমন আবির, ABIR, আবির। এবার আমাদের নিচের সেলে যেতে হবে, এই জন্য আমরা এন্টার প্রেস করবো কিবোর্ড থেকে, রহিম, এন্টার, করিম,
এন্টার। দেখেন আমার কিন্তু হাত তোলা প্রয়োজন হইতেছে না। কিবোর্ড থেকে হাত যদি আপনি বারবার তোলেন এবং মাউস থেকে যদি এরকম সরান, তবে আপনার সময় বেশি লাগবে, আপনার সময়টা অপচয় হবে না। প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। এই পর্যায়ে আমরা একটা বিষয় শিখব, খুবই গুরুত্বপূর্ণ, যে এক্সেলের প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়। আমরা যদি কোনো জায়গায় এক্সেলের কোনো কিছু আমরা টাইপ করি, তো এটা যদি প্রিন্ট দিতে হয়, তো আমরা ফাইলে গিয়ে যদি প্রিন্ট বাটনে ক্লিক করি, দেখেন আমাদের এইটার কিন্তু একটা অংশ আসছে, পরবর্তী অংশ আসে নাই। তো এই ছিল আজকে এক্সেলের মোটামুটি কিছু শর্টকাট, এবং পূর্বের দুইটি ভিডিওতে আমরা এক্সেলের শুরু থেকে একদম শুরু করছিলাম। আপনারা পূর্বের ভিডিও দুটি দেখবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। শেষ করার পূর্বে আপনাদের জন্য অনুরোধ করতেছি যে আমাদের চ্যানেলটি একদম নতুন, সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন, এবং ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, অথবা কমেন্টে আপনার মূল্যবান মতামত দিবেন। আমরা আপনার মতামতের উপর ভিত্তি করে আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।